আপনার সাথে আপনার শ্বশুরের ঝামেলাটা কি? স্যার, তার সাথে আমার কোনো ঝামেলা নাই। এখন শুধু শুধু সে যদি আমাকে সন্দেহ করে, তার দায় কি আমার? আপনি আপনার স্ত্রীর খুনের ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেন না কেন? স্যার, আমি আপনাদের যে তথ্য দিয়েছি সব সঠিক, কোনো ভুল তথ্য দেয়নি। আপনি এ নিয়ে পরপর 4 বার আপত্তি জানিয়েছেন অভিযোগের বিষয়ে। আপনি আপনার মেয়ের জামাইয়ের দিকে অভিযোগ করছেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই। কেন আপনি আপনার মেয়ের জামাইকে দোষারোপ করছেন? স্যার, আপনারা যাকে আমার মেয়ের জামাই ভাবছেন, সে আমার মেয়ের জামাই না, সে আমার মেয়ের খুনি। আমার জ্বালায়েন না, জ্বালালে কিন্তু কপালে দুর্ভোগ আছে। তুই আমার দুর্মুখ দেখাইস না। তুই আমার মেয়ের খুন কইরা আমার কাছে ভালো ব্যবহার আশা করস। তুই আমার মেয়ের খুন করছস, তুই খুনি। আচ্ছা, তার শ্বশুর এত বড় একটা মিথ্যা অভিযোগ করলো, তাহলে সে ভালো মানুষ হয় কেমনে? বাবুর শ্বশুর মেয়ের সুখে পাগল হয়ে গেছে। তবে শুনছি বাবুর লগে বাবুর বউর মাঝে মধ্যে ঝগড়া হইতো। তো ওনারা ঢাকা থাকে তো তো মানে আমরা শুনছি কিন্তু জানি না। আপনার মেয়ে বিয়ের পর কি অন্য কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিল? এইসব আপনি কি করতেছেন? আমার ভাই ওই ধরনের না। আচ্ছা, আপনাদের কি কারোর সাথে কোনো জমি জমা নিয়ে বিরোধ আছে? না, আপনারা আমার কথা কানে নিতেছেন না কেন? ওই খুনি, ওই অসভ্য, ওই বাবুটাই আমার মেয়েরে খুন করছে। ও আমার কলিজার দন আমার মুখ থেকে কাইরা নিছে। আচ্ছা, আপনার স্ত্রীর ব্যাপারে যে থানায় ডায়েরিটা করেছিলেন, সেইখানে আপনি যে নাম্বারটা ব্যবহার করেছিলেন, যে নাম্বারটা দিয়েছিলেন, ওই নাম্বারটা কি রাহুল ব্যবহার করতো না অন্য কেউ? স্যার, আমি তো রাহুল নামে কাউকে চিনি না, আর ওই নাম্বারটা কে ব্যবহার করতো তাও আমি সঠিক জানি না। আচ্ছা, আপনি দেখেন তো, একটু ভালো করে দেখেন, এই নাম্বারটা কার, চেনেন নাকি? চেনেন না, না? আপনারাও জানেন না, আর ওদিকে আপনার মেয়ের জামাইও জানে না। আপনারা তো কিছুই জানেন না, শুধু জানেন পুলিশকে বিভ্রান্ত করতে। পাললে চিনিস না? না, টাঙ্গাইলে বাড়ি, কুদ্দুস আলীর মেয়ে, চিনছিস? টাঙ্গাইল? আমার জীবনে তো টাঙ্গাইলই যাই নাই। টাঙ্গাইল যাস না? বুঝতে পারছি। তুই ঢাকায় গিয়েছিলি, ওইখানে পারুলের সাথে তোর পরিচয় হয়েছে, আর তুই ঢাকায় পারুলে খুন করছিস, তাই না? আপনি এলাকার লোককে জিজ্ঞাসা করে দেখেন, আমি ঢাকাই চিনি না। আবার স্যার, এটাও সত্য যে 10 বছর আগে এই সিমটা অন্য কেউ ব্যবহার করতো, এবং সে ব্যবহার করা বন্ধ দিয়েছে বলেই কোম্পানি এই সিমটা আবার রাহুলের কাছে বিক্রি করে দিয়েছে। এক কাজ করো, ঢালাওভাবে এক একজনকে জিজ্ঞাসাবাদ না করে পারুল এবং তার স্বামী বাবু, সাথে তার বাবা কুদ্দুস, এদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করো। এই 10 বছর আগে সিমটা কে ব্যবহার করতো, দেখো এটা খুঁজে বের করা যায় কিনা। শোনো, প্রথমে হচ্ছে তোমার খানপাড়া, আর খানপাড়ার পরে হচ্ছে নয়পাড়া। তাহলে আমাদের খানপাড়াতে জিজ্ঞাসা করতে হবে মাহবুব এবং কবিরকে। মাহবুব হচ্ছে পারুলের ফুয়াতো ভাই, আর এই খানপাড়ায় আরেকজন আছে, তার নাম হচ্ছে কবির। কবির হচ্ছে পারুলের স্বামী বাবুর বিয়াই। তাহলে আমরা প্রথমে খানপাড়ায় গিয়ে ওদের দুজনকে জিজ্ঞাসাবাদ করবো, এরপর আমরা নয়াপাড়া যাবো। স্যার, নয়াপাড়ায় বাবুর মামার বাড়ি আজিম। হ্যাঁ, আমরা এক কাজ করবো, আমরা ওই মাহবুর আর হচ্ছে কবিরকে জিজ্ঞাসা করে এরপর আমরা নয়াপাড়া আজিমের কাছে যাব। জি। ঠিক আছে, চলো। হ্যালো ভাই, আপনার বাড়ি কি এলাকায়? হ্যাঁ। আচ্ছা, আপনি এই কবিরকে চেনেন? কোন কবি? কবির ওই যে আপনার বাবুর বিয়াই কবির। বাবুর বিয়ে ওই যে 2-3 বাড়ি পরে। এই 2-3 বাড়ি পরে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। পুলিশের কাণ্ড দেখছো? আমার মায়ের খুনের আসামি না ধইরা পুরোটা আমার কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা করছে। আপনার কাছে পুলিশের টাকা চাইছে? আরে টাকা কি সরাসরি চাইছে? এমন অবস্থা করতেছে যাহাতে টাকা দিতে বাধ্য হই। এতদিন পরে এসে কয় এই নাম্বারটা কার। পুলিশ তো জিগাইবি, অবকামি এটা। আরে 10 বছর আগের নাম্বার দেখে কেউ কি বলতে পারবো এই নাম্বারটা কার? আসলে ওরা আসামি ধরতে চায় না, আসামির কাছ থেকে টাকা খাইছে।
তাই আমার বাড়িতে আইসা আমার এইটা ওইটা জিগায়। আরে আসামিকে আমার বাড়িতে আইসা পলায় রইছে। মাথা ঠান্ডা রাখেন, পুলিশ তার সুবিধা মতো সব কাজ করবো, আমাকে সুবিধা দেখবো না। তা ঠিক, আমি বাইসা থাকতে যদি ওই বাবুর আর ফাঁসি দেখে যেতে পারতাম তাইলে আমার কোনো দুঃখ থাকতো না। আল্লাহ কার কপালে কি রাখছে আল্লাহ ভালো জানে। ওই হারামজাদা, দিনের বেলা কি দেখছস? ঠিকই তো দেখছিলাম ওস্তাদ। কসু ঠিক দেখছস? যদি ঠিক দেখা থাকস তাইলে ওই মাঝখানের ঘরে এক বেটির গলা ধরে কোন হইছে? মনে হয় বেড়াইতে আইছে। হ্যাঁ, বেড়াইতে আইছে। মালপত্র যে কই রাখছে এইটা তো ঠিক মতো করলি না। বুঝলাম না ওস্তাদ, তালগোল পাকাই লাইছি। চুপ থাক, পুলিশের ধরা খাবি, বাটাম খাবি, তারপর তোকে শিক্ষা হইব। মাফ করে দেন ওস্তাদ, ভুল হয়ে গেছে। কালকে আমি কুড়িগ্রাম চলে যাব। তোগাটা তারা বুঝাল কেমনে চলবি, কেমনে খাবি, এটা তোরা বুঝবি। ওই বেটা কি দেখছ? হ্যাঁ, এমনি যে কি হয়ে গেল বুঝলাম না। কই যাইতাছ? কুড়িগ্রাম। কুড়িগ্রাম? কুড়িগ্রামের কথা মনে হইলে আমার বুকটা বাইঙ্গা হে। কুড়িগ্রাম থেকে আমার মেয়ের লাশ আনছিলাম। তুমি দেখি মেয়ার বিচার চাইতে চাইতে পাগল হয়ে গেল। এইবার থামো, এইটার বিচার দৌড়াইও না। ওই বাবুরে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমি থামবো না। দেখো যেটা ভালো মনে করো, তো বাবুরে ফাঁসাইতে গিয়া নিজে আবার ফাঁসিতে ঝুলো না। আমি ওরে ফাঁসিতে ঝুলামই, ওরে আমি কোন অবস্থায় ছাড়বো না। হ্যালো, স্যার আমি বাবু বলছিলাম, ওই যে পারুল মামলা, পারুলের স্বামী। জি বাবু বলেন। স্যার অযথাই আমার পিছনে ঘুরে কোনো লাভ নাই। আমার ওয়াইফ তো বাসা থেকে বের হয়েছে, তারপর ও বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই ব্যাপারে ওর বাবার সাথেও কথা হয়েছে, কিন্তু স্যার আমার কথা হলো ও বাড়ি থেকে বের হইয়া যাওয়ার কথা টাঙ্গাইল ওর বাবার বাড়িতে, কিন্তু আমার যতটুকু মনে পড়ে তাতে ও কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে, আর ওর লাশও কুড়িগ্রামে পাওয়া গেছে। স্যার ব্যাপারটা কেমন সন্দেহজনক না? ওখানে কি কোনো পরিচিত কেউ আছে নাকি? অস্বাভাবিক কিছু না। আচ্ছা বলুন তো, কুড়িগ্রামে কি আপনার কোনো আত্মীয় স্বজন আছে? না স্যার, কুড়িগ্রামে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে আরেকটা কথা বলুন, আপনার স্ত্রী কি কারোর সাথে কোনো পরক্রিয়া বা প্রেম টেম করার এমন কোনো সম্ভাবনা ছিল, বা এই বিষয়ে কিছু আপনি জানতেন? আমাদের মাঝে অনেক দূরত্ব বেড়ে গেছিল, এরকম কিছু থাকতেও পারে। আচ্ছা, এই বিষয়টা তাহলে আপনি আমাদেরকে আগে বলেননি কেন? স্যার মৃত্যু স্ত্রীর ব্যাপারে এইসব কথা বলতে খারাপ লাগছিল, তাই বলিনি। ঠিক আছে আপনার কথা, কিন্তু সে অন্য কারোর সাথে কথা বলতো কিনা বা কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা এটা আমাদেরকে জানানো খুব জরুরি ছিল আপনার। স্যার এ ব্যাপারে তো আমি কিছুই জানি না, যতটুকু জানি ততটুকুই আপনাকে জানাইছি। দেখুন, এই তথ্যগুলো আমাদেরকে আপনার আরও আগে জানানো উচিত ছিল। যাই হোক, অবশেষে যেহেতু আমাদেরকে জানিয়েছেন, এটা মামলা তদন্তে আমাদেরকে সহায়তা করবে। আর যদি কোনো তথ্য পান নতুন করে, অবশ্যই আমাদেরকে জানাবেন। ওকে স্যার। ঠিক আছে। যাক, একটা বিষয় ভালো হলো যে মামলা তদন্তে এই তথ্যগুলো আমাদেরকে সহায়তা করবে। শাওনকে একটা ফোন দেই। ওয়ালাইকুম আসসালাম। শাওন, তুমি পারুলদের এলাকায় যাবে? হ্যাঁ হ্যাঁ, না একটু আগে ওর হাজব্যান্ড ফোন করেছিল, তার হাজব্যান্ড কিছু তথ্য আমাকে শেয়ার করেছে। তোমার কাজ হলো এলাকায় যাবে, এই পারুলের বিষয়ে আরও ডিটেলস তথ্য সংগ্রহ করবে, বিশেষ করে এর সাথে কারোর সাথে কোনো পরকীয়ার সম্পর্ক আছে কিনা বা কেউ কোনো খারাপ কোনো কুপ্রস্তাব দিয়েছে কিনা, এই তথ্যগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবে। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, আপনার বাড়ি কি এলাকায়? এই এলাকায় যে তোফাজ্জল নামে কাউকে চিনেন? আচ্ছা, এই যে এলাকায় বেশ কিছুদিন আগে একটা খুন হয়েছে, ওই আপনার বাবু তার ওয়াইফকে খুন করেছে, এ ব্যাপারে আপনি কোনো ধারণা আছে যে কীভাবে খুনটা হয়েছে? কবিরের বাড়িটা আচ্ছা, ঠিক আছে। সো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার, আমার মেয়ের হত্যা মামলার ব্যাপারে কিছু করতে পারছে? দেখুন, আপনার কথায় যথেষ্ট আমরা গরমিল পেয়েছি। আপনার দেওয়া কিছু কিছু তথ্য আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার মেয়ে যেদিন আপনাকে ফোন করে বলেছিল যে বাড়ির উদ্দেশ্যে রওনা করতেছে, সে ঢাকা কোথা থেকে রওনা করেছিল? স্যার, দক্ষিণখান উত্তরা থেকে। আপনার মেয়ে কি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছিল? জি স্যার। কিন্তু আমরা তো জানি ভিন্ন কথা। স্যার, সেইটাও আমার কথাই। আমি বলেছিলাম টাঙ্গাইল না আসতে। তবে কি তাকে কুড়িগ্রাম যেতে বলেছেন? জি স্যার। কারণটা কি? কারণ মাইয়াটা রওনা হয়েছে কিনা কিছুই তো জানতে পারলাম না। একটা ফোন কইরা দেখি। হ্যালো। মা, তুমি রওনা হইছ? না আব্বা, এখনো রওনা হই নাই, রওনা হব। এই তো সব কিছু গোছাচ্ছিলাম। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি রওনা হও। ঝড় বৃষ্টির মধ্যে সাবধানে এসো। তুমি চিন্তা করো না আব্বা, আমি সাবধানে আসবো না। মা, তোমার জামাইরে কিছু বলার দরকার নাই, তুমি সরাসরি চলে আসো। ঠিক আছে আব্বা, আমি স্টেশনে আইসা তোমারে কল দিব। আচ্ছা মা, তুমি স্টেশনে আসার আগেই আমি স্টেশনে পৌঁছে যাব। আচ্ছা আব্বা, আমি এখন রাখি। ঠিক আছে মা, ঠিক আছে। বুঝলো এইখানে দাঁড়াই গেছো কেন? মেয়েটা তো এখনো আসলো না কে? আসে নাই, আসবে। ওর তো এত দেরি করার কথা না। তাহলে ফোন দাও। ফোন তো বন্ধ কয়েক ঘন্টা আগে থেকে। তাইলে মেয়ের জামাইটা ফোন দাও। ওই বেয়া দেবো লাগে আমি কথা কমু না। আমি দেবো। কও। হ্যালো, পারুল রওনা হয়েছে কখন? কে আপনি? আমি কে সেইটা চাই না, লাভ নাই। পারুল এখনো বাড়ি ফিরে নাই, কখন রওনা হয়েছে সেইটা বলো। ও তো গতকাল সন্ধ্যায় রওনা হয়েছে। গতকাল সন্ধ্যায়? হ্যাঁ। পারুল এখনো বাড়ি ফিরে নাই, খবর নাও। আচ্ছা, খোঁজ নেব নে, কিন্তু আপনি কে সেটা তো বলেননি। কি কইলো? না বলে গাড়িটা দিস। কালকে সন্ধ্যাবেলা রওনা দিছে। ওকে, এটা সন্ধ্যায় রওনা দিছে? হ্যাঁ। এখনো আইলো না? আল্লাহ জানে মেয়েটার কি হয়েছে। তারপর কি হলো? স্যার, আমরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হই।
এর কয়েকদিন পর জামাই একটা নিখোঁজ ডায়েরি করে, কিন্তু সে নিজে খোঁজাখুঁজি করে না। এরপর যখন মেয়ের লাশ পায় তখন থেকে জামাই যোগাযোগ বন্ধ করে দেয়। দেখুন, আপনি একের পর এক আমাদের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে যাচ্ছেন। আমাদের আগের অবস্থিতিকে যেভাবে আপনি ঘুরিয়েছেন, ঠিক আমাদের সাথেও সেই খেলটাই খেলছেন। এবার আপনি পার পাবেন না, আপনার এবার রক্ষে নেই। শাওন স্যার, উনি আসলে সহজে কোনো সঠিক তথ্য আমাদেরকে দিবে না। তুমি এক কাজ করো, ওনাকে মামলায় সন্দেহবাদী হিসেবে গ্রেপ্তার দেখাও, আর আদালতে একটা রিমান্ডের আবেদন করো। বাকিটা আমি দেখছি। ওকে স্যার। যাও, ওনাকে নিয়ে যাও। স্যার, কোথায় যাব? যান, স্যার। গেলেই বুঝবেন কোথায় যাচ্ছেন। স্যার। নিয়ে যাও। দেখুন, আপনার বয়স হয়েছে বলে আপনাকে অনেক সুযোগ দিয়েছি, আপনি ভালোই ভালোই সব স্বীকার করেন। স্বীকার করলেন না? ঠিক আছে, স্যার আসতেছে, স্যার জিজ্ঞেস করলে সব স্বীকার করবেন। স্যার যদি আমাকে একবার অর্ডার দেয়, আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না, একদম কিন্তু হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। কি অবস্থা শাওন? তোমার মুরব্বী কিছু স্বীকার করলো? না স্যার, এখনো কিছু স্বীকার করে নাই। কি মুরব্বী, এত সুন্দর একটা নুরানি চেহারা আপনার, আর তার আড়ালে লুকিয়ে আছে হিংস্রতা। এত নিষ্ঠুর হলেন কি করে আপনি? স্যার, স্যার আপনারা আমার এখানে আনছেন কেন? ও, এইখানে কেন নিয়ে আসছি আপনি এখনো বুঝতে পারছেন না? বুঝতে পারছি, সহজে আপনার মুখ দিয়ে কথা বেরোবে না। স্যার মানে কি? দেখুন, এই সোজা আঙুলিতে ঘি না ওঠে, এই আঙুলটা কি করে বাঁকা করে ঘি উঠাতে হয় এটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। আপনার এখনো সময় আছে, ভালোই ভালোই সব কিছু স্বীকার করেন, কোথায় কি করেছেন সব কিছু ভালো ভালো বলে দেন। স্যার, আমি কি কোনো দোষ করেছি? হ্যাঁ, দোষ তো অবশ্যই আপনার আছে। আপনি ভিক্টিমের বাবা হিসেবে আপনাকে অনেক ছাড় দিয়েছি, আর আপনি সেই সুযোগটাকে লুফে নিয়ে আপনি আমাদেরকে এক এক সময় এক এক রকম বিভ্রান্তকর তথ্য দিয়েছেন। স্যার, একটা দেই? না, থামো। আচ্ছা, আপনার কি পুলিশকে খুব বোকা মনে হয়? স্যার, আপনারা আমার সাথে এরকম আচরণ করতেছেন কেন? Shut up! বারবার একটা নাম্বারের বিষয়ে জিজ্ঞেস করার পরেও আপনি আমাদেরকে বিভ্রান্তমূলক তথ্য দিচ্ছেন। আপনি আমাদেরকে সহযোগিতা করছেন না, আর বলছেন আমার সাথে এমন করছেন কেন? এই নাম্বারটি কার? স্যার, আমি চিনি না। চিন্তা করছো? হ্যাঁ, এ তো সহজে স্বীকার করবে না। ওকে এমন ভাবে পিটাও যা তোর মরা বাপে কি কি আকাম করছে তাও সব স্বীকার করে। শুরু করো। বলবি না? বলবি না? স্যার, 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 বলছি স্যার, বলছি স্যার। স্যার, এই নাম্বার আমার, স্যার এই নাম্বার থেকে আমার মেয়েরে কল করছি স্যার। কই যান আপনি? যাবো একটু দূরে, কয়েকদিন পরে আসবো। মায়াটা আসার কথা কইলো, মায়া না আসা পর্যন্ত আপনি কোথাও যাইেন না। আরে বাবা, আমি থাকা না থাকায় কিছু যায় আসে না। মেয়ে আসবে, মেয়ে থাকবে, আমি আমার কামে যাই। এইটা কেমন কথা কইলি? যত সব যাওয়ার পথে একটা বাধা দিলাম। হ্যালো, আব্বা, আমি আমাদের গ্রামের রাস্তায় চলে আইছি। আপনি কই? আপনি বাড়িতে না স্ট্যান্ডে আসছেন? আমি কুড়িগ্রাম। কুড়িগ্রামে কখন গেছেন আব্বা? গতকালকে আসছি মা। কই, আমারে তো কিছু জানাইলেন না। আমি কাউরে কিছু জানাই নাই, এমনকি তোর মারও কিছু বলি নাই। আমি এইখানে চলে আইলাম, দেখে আমার কাছে ভালো মনে হইল এইখানে একটা ব্যবস্থা হইব মা। কিসের ব্যবস্থা হবে আব্বা? তোমার বিয়ের।
আব্বা আপনি এগুলো কি করেন? মারে মন খারাপ করিস না, তোর সংসার ভাঙে যাওয়ার পর তোর চাইতে বেশি কষ্ট পাইছি আমি। হঠাৎ করে এই সম্বন্ধের কথা শুই না আমি চলে আইছি। আইসা আমি দেখলাম, আমার কাছে ভালো লাগছে, মনে হয় একটা ব্যবস্থা হইব মা। আব্বা এখন এইসব না বললে হয়তো না। মারে সব সময় ভালো সম্পর্ক ভালো সম্বন্ধ আসে না। এইখানে একটা ভালো সম্বন্ধ হইছে, তুই মা সরাসরি এইখানে চলে আয়। তোর মোকা কাকার বাড়ি এই জায়গায়, তুই আসলে তুইও তাদের দেখলি, তারাও তোকে দেখলো। আল্লাহ যদি চাহে একটা সম্পর্ক হইতে পারে মা। মা তুই সরাসরি এখানে চলে আয়। আব্বা আপনি এগুলো কি করতেছেন? কথা বাড়াইস না, তুই এইখানে আয়, আগে দেখ, তারপর সিদ্ধান্ত নিবি কি করবি। আচ্ছা আব্বা আমি আসতেছি। ঠিক আছে মা, তুই তাড়াতাড়ি চলে আয় মা, কাউরে কিছু জানাইস না কিন্তু। এতক্ষণ হয়ে গেল, অহনো তো আইলো না। এত তো দেরি করার কথা না। আমার ভিতরটা জানি কেমন করতেছে। এই যে ভাই, আপনি আমার মায়ের ঘরে দেখছেন? দেখি নাই। এই যাপা, আপনি আমার মায়ের ঘরে দেখছেন? না না দেখি। এই যে ভাই, আপনি কি আমার মায়ের ঘরে দেখছেন? না দেখি নাই তো। কেউ দেখে নাই। আল্লাহ গো, কি ভাবতেছ? মেয়েটারা আসতে বলছে। আসুক, বিয়ের ব্যবস্থা হবে। কিন্তু মেয়ের সাথে তো জামা সারাসারি হয় নাই। জামাই যদি আবার পরে মেয়েটারে নেওয়ার জন্য ঝামেলা করে তখন কি হইব? ওর তালাকটা আমার পাঠাই দিব। পুরানা কোনো ঝামেলাই গাড়ে নেওয়া যাইব না। এক ঝামেলা আরেক ঝামেলা টানে। সেইটাই হবে। এই মেয়ের আসতে কতক্ষণ লাগবে? টাঙ্গাইল আসছে, কিছুক্ষণের মধ্যেই কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। পারুল আসছস? এখনো আইলো না মাইয়াটা। আর ওর বাপেরও কোনো খবর নাই। পারুলের বাপ থাকলেও তো খোঁজ না হইতাম। মাইয়াটা এখনো আইতাছে না, কই গেল? এত তো সবাই লাগার কথা না। আমি এখন কি করি? পারুল আইছস? রে মা আইছস? কাকা আপনি এখানে? হ্যাঁ, তোর বাপ তো আমার পাঠাইলো। আপনি আইছেন? আব্বা কই? আছে তো। আব্বা দেখতেছি না ভাই। তোমার লয়ে যাইতে কইছে আমার লগে। চলো 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 চলো। এও আয় আয় তাড়াতাড়ি।
ওই যে ভালো করে চাই দেখো। মুরব্বী, এখনো আপনি সবটুকু সত্য বলেননি। স্যার, আমার মেয়ের মৃত্যু নিয়ে আমি মিথ্যা কেন বলবো স্যার? একদম উচিত না, একদম উচিত না। কিন্তু আপনি সেই শুরু থেকে আমাদের সঙ্গে মিথ্যে বলে যাচ্ছেন, আর মিথ্যেটা কেন বলছেন সেই কারণটা এখন বলবেন। বলেন। স্যার, স্যার আমি কোনো মিথ্যা বলি নাই স্যার। আপনি এখনো কিন্তু দুইটা পয়েন্ট খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেছেন, যা আপনার গল্প শুনে আমরা বুঝতে পারি। আচ্ছা, আপনার মেয়ে জামার প্রতি তো রাগ কেন আপনার? আর তাছাড়া মোকাদ্দেস আপনার মেয়েকে কেন খুন করবে বলেন? স্যার, জামার উপর রাখছিল কারণ মেয়ে বাইকে গিয়ে বিয়ে করছে। সমাজ আমার মান সম্মান হানি হয়েছে, এই জন্যই স্যার আমি ওরা ফাঁসাইতে চাইছি। স্যার, মুখাটাকাত লোক ভালো না স্যার, ও আমার শত্রু মনে করতো, তাই আমার মেয়ে খুন কইরা এর প্রতিশোধ দিছে স্যার। মুরব্বী, আপনাকে বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও আপনি এখনো আমাদের সঙ্গে মিথ্যে বলে যাচ্ছেন। আপনি যে সিমটি ব্যবহার করেছেন এ বিষয়ে বারবার জিজ্ঞেস করেছি, আর আপনি অস্বীকার করে গেছেন। মোকার সাথে যদি আপনার শত্রুতা থাকে, সে যদি আপনার মেয়েকে খুন করেও থাকে, এই তথ্য আপনি আমাদেরকে আগে জানাননি কেন? আর সে যদি আপনার মেয়েকে খুন করবে, সে নিয়ে যাবে কুড়িগ্রাম, আপনার মেয়েকে আপনি কেন কুড়িগ্রাম নিয়ে গেলেন বলেন? স্যার, আমার তো বন্ধ হইতেছে স্যার, আমার আর কিছু জিগায়েন না স্যার, আমার আর কিছু জিগায়েন না। বেশ, তো তেমন কিছু জিজ্ঞেস করবো না, তবে যে প্রশ্নগুলো করেছি ঠিকঠাক উত্তরটা দিয়ে দেন। স্যার, স্যার আমার পানি খাওয়ান স্যার। হ্যাঁ, পানি কেন, সব কিছু দিব, কিন্তু তার আগে আমার করা প্রশ্নগুলো ঠিকঠাক উত্তর চাই। স্যার, মোকা ডাকাইদের সাথে আমিও ছিলাম। মানে কি? তুমি আর একবার ভাইবা দেখো। বাবা বাবির কাজ শেষ, এখন ভাবতে গেলে বিপদ বাড়বে ছাড়া কমবে না। ওই মেয়ে হে করছে। যাও যাও, তুমি তোমার কাজ করো, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আরে আম্মা আইছো? হ্যাঁ, তোমার আব্বাই আছে তো, তোমারে নিতে তোমার আব্বাই তো আমার পাঠাইলো। হ্যাঁ, চলো চলো আমার লগে, আয়ো 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 তাড়াতাড়ি। ওই যে তোমার আব্বাই। আরে জঙ্গল না তো, এই যে একটা রাস্তা। ওই যে আব্বা, আয় মা, আয়। হায় আল্লাহ, এইটা আমি কি করলাম? আমার মেয়েরে বাইরে বলাইলাম। মারে মারে, আমি তোরে বাইরে বলাইলাম। মারে, আল্লাহ, এইটা কি করলাম? আল্লাহ, আমি আমার মেয়েরে বাইরে বলাইলাম। আল্লাহ আল্লাহ রে। আরে হর চিল্লা চিল্লি করলে লাভ নাই, মাইসা জানা জানি হয়ে যাইব, তারপর আমাকে বিপদ হইব। এই লাশ আমি কি করব? তুমি শান্ত হও, আমি দেখতেছি কি করা যায়।
সময় হলে না, তাড়াতাড়ি চলো, লোকজন দেখে পালাইব। চলো চলো তো, চলো দেখুন, এখন আর কান্না করে কোনো লাভ নেই। অনেক নাটক করেছেন আপনি, আপনার এই নাটক আর আমরা দেখতে চাই না। দেখুন, আপনি যে অন্যায় করেছেন, যে বর্বরতা করেছেন, তার জন্য এমনি আপনার ফাঁসি হবে। এবার বলুন, কেন আপনার মেয়েকে খুন করলেন বলেন? স্যার, ভাই আমার অবধি বিভাগের আমার ব্যবসা বাড়ানি করছেন স্যার। স্যার, তাই আমি আমার মেয়েরে ফোন করছি স্যার। আফসোস, একজন বাবা তার আদরের সন্তানকে এইভাবে খুন করতে পারে? আপনি পরিকল্পনা করে আপনার নিজের মেয়েকে খুন করে ফেললেন। কি এমন অন্যায় করেছে সে? একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, ঘর সংসার করতে চেয়েছে, আর দাম্পত্য জীবনে কলহের কারণে বাবা মায়ের কাছে আশ্রয় চেয়েছে, আর সে আশ্রয় না দিয়ে নিজের মেয়েকে খুন করে ফেললেন। এতটা বর্বর আপনি, এতটা পাষাণ! স্যার, ও একটা নরপিশাচ। এবার বলেন, মোকা ডাকাত কোথায়? ঠিক আছে, আমরা মোকা ডাকাতকে ধরে নেওয়ার ব্যবস্থা করতেছি। আর আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন, আজ যে তথ্যপত্র আমরা পেয়েছি, সেই অনুযায়ী আদালতে চার্জশিট দাখিল করব, আর বিচার করবে আদালত। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, রাগ এবং ক্রোধ যে মানুষ পুষে রাখে, সে আর মানুষ থাকে না, হয়ে যায় নরপিশাচ, আর তখন তার সন্তান তার কাছে নিরাপদ নয়। তা আসুন রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করি, নিজেকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, দেশ হবে সুস্থ, সুন্দর এবং নিরাপদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোন এপিসোডে। আসসালামু আলাইকুম।